নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি কিংবা মোবাইল ফোনে আড়ি পাততে ১,৫০০ কোটি টাকা খরচ করে নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ব্যক্তির অবস্থান শনাক্ত করতে ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে পুলিশ, র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি যৌথভাবে এসব সরঞ্জাম কেনে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থে কেনা যন্ত্র দিয়ে দমন করা হতো বিরোধী মত। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের নিরাপত্তা কিংবা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য মোবাইল ফোনে আড়ি পেতে ব্যক্তির অবস্থান শনাক্ত করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিচয় শনাক্তে ILIS, GPS ট্র্যাকার, স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ যন্ত্র, কথোপকথনে থাকা ব্যক্তিদের শনাক্ত পদ্ধতি এবং ম্যান ইন দ্য মিডল টুল সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর সরঞ্জাম কেনে বিগত ফ্যাসিস্ট সরকার, যেখানে খরচ হয়েছে ১,৫০০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় এমন যন্ত্রের দরকার আছে, তবে ব্যবহারে থাকতে হবে স্বচ্ছতা। যত রকমের ঘটনা ঘটুক না কেন, আমাদের অডিটিং এর মাধ্যমে আনতে হবে যে একটি নাম্বার কেন ট্রিগার করা হলো, কী কারণে ট্রিগার করা হলো, এর সঙ্গে তৎসংশ্লিষ্ট কোন গোয়েন্দার কোন পরিচালক এর সাথে সম্পৃক্ত। এটা যখন জবাবদিহিতার আওতাধীন আসবে, তখন এর যচ্ছেতায় ভাবে যে কাউকে আপনি চাইলে ট্রিগার করতে পারবেন না। গোয়েন্দারা তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক ফায়দার জন্য আমাদের বাংলাদেশের নানা রকম অ্যাক্টিভিটি করবে, এটাই স্বাভাবিক। সুতরাং গোয়েন্দা সংস্থাকে, বিশেষ করে ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থাকে নিষ্ক্রিয় করলে এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আমার প্রযুক্তিবিদ হিসেবে আমার যেটি চাওয়া, এই গোয়েন্দা বৃত্তিকে একটি একাডেমিকভাবে আনা, এই গোয়েন্দা বৃত্তিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কারণে নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং খর্ব হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা। দুটি জায়গাতেই, একটি হচ্ছে যে নিরাপত্তার যে প্রসঙ্গ এবং আমার যে যথাযথভাবে এই কাজটি সম্পন্ন করা, দুটির কোনোটি পরিপূর্ণভাবে হয়নি। তার মানে দুই জায়গাতেই একটা বড় ধরনের ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যত্যয়গুলোর আমরা চাই যাতে পুনরাবৃত্তি না ঘটে, কোনো সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, বিপরীত মতাদর্শের ব্যক্তি অথবা রাজনৈতিক দল যাতে এই আড়ি পাতার নাম করে তাদের কোনো হয়রানি, মামলা, হামলা, জেল জুলুম যাতে করা না হয়, সেই জায়গাতে সতর্ক থাকা। পাশাপাশি এই কাজটি করার জন্য আমাদের নিরাপত্তার যে পরিধি এবং আমাদের যে উপকরণগুলো দরকার, যে প্রসঙ্গগুলোতে আমাদের ঝুঁকি আছে, সেগুলো পূর্ব পর্যালোচনা করে তার জন্য যে বাজেট দরকার হয় সেই বাজেটটুকু খরচ করা, কারণ এটি তো রাষ্ট্রের জনগণের অর্থ। বিগত সরকারের আমলে যত গুম খুন হয়েছে তার জন্য এনটিএমসি দায় এড়াতে পারে না বলে মনে করেন তানভীর জোহা। আমাদের এই গোয়েন্দা বৃত্তির যে বিষয়টি, এখন আমাদের কোনো ডাউট আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনটিএমসি এটার জন্য দায়ী এবং তারা এই জাতীয় কাজ করেছে। এবং বিগত সরকারের সময় যত গুম খুনের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যদি আমরা তদন্ত করি, তাহলে অবশ্যই এনটিএমসি তার রুল থেকে বের হয়ে আসতে পারবে না এবং এনটিএমসি এই দায়ভার এড়াতে পারবে না। কারণ ইন্ডিভিজুয়াল আইনশৃঙ্খলা বাহিনী তারা যদি তাদের সিস্টেম থেকে ট্রিগার করে, তাহলে তারা অডিটটা তো করাতো কীভাবে? যা খুশি তাই, যে কোনো কারণে আপনি যে কোনো দল করলেই আপনি ট্রিগার হবেন, এটার কোনো বৈজ্ঞানিক এবং আইনি ভিত্তি নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, এসব প্রযুক্তি ক্রয় করতে টেন্ডারের নামে দেয়া হয়েছে রাজনৈতিক সুবিধা। টেন্ডারের নামে কাউকে খুশি করা, কাউকে আর্থিক সুবিধা দেওয়া, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই প্রসঙ্গগুলোর আমরা যেরকম পুনরাবৃত্তি চাই না, পাশাপাশি এই কাজগুলো যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন কিংবা এই সহযোগিতা করে যারা অর্থের ভাগ নিয়েছেন, সুযোগ পেয়েছেন, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ রাষ্ট্রের অর্থ, অর্থাৎ জনগণের অর্থ যাতে এইভাবে অপচয় বা অপব্যয় না হয়, সেটি যেরকম লক্ষ্য রাখা এবং সেটি লক্ষ্য রাখার মাধ্যমে রাষ্ট্রের সুরক্ষা, সার্বভৌমত্বের সুরক্ষা, নিরাপত্তার প্রসঙ্গগুলোকে নিশ্চিত করা, পাশাপাশি জনগণের মধ্যে একটি স্বস্তি আনা। নিরাপত্তার জন্য কেনা এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে মানবাধিকার হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো কার্যক্রমকে সঠিক ধারায় পরিচালিত করবেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।